কার্টুন সহকারে এবং কার্টুন ছাড়ার মধ্যে হচ্ছে কোনো পার্থক্য নাই। এখানে হচ্ছে যে অনেকেই ইম্পোর্টটা এক একভাবে করে, কেউ হচ্ছে কার্টুন সহকারে ইম্পোর্টটা করে, সেক্ষেত্রে একটু কস্টিংটা বেশি আসে, আর কার্টুন ছাড়া করলে একটু কস্টিংটা কম আসে। যেহেতু আমরা হচ্ছে রেগুলার ব্যাটারি বিক্রি করতেছি এবং ব্যাটারি লাগতেছে আমাদের, তো আমরা একটু কাস্টমারদেরকে কম রেটেই দিতে চাই। এই জন্য কার্টুনটা আমরা ছাড়াই নিয়ে আসার চেষ্টা করি, ব্র্যান্ড নিউ ব্যাটারিগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যখন একটা কার্টুন সহকারে ব্যাটারি দেখবেন এবং আমাদের ব্যাটারিটা দেখবেন কার্টুন ছাড়া এটা আসছে, এটার মধ্যে যে প্যাকেজিংটা আছে পুরো প্যাকেজিংটা কিন্তু একই রকম, কোনো পার্থক্য পাবেন না প্যাকেজিং এ। অনেকে বলতে পারেন যে না এটা মনে হয় বা রিশিডিউল করা হয়েছে, এরকম কোনো করার। আসসালামু আলাইকুম, আমি নিয়ন, স্পিড অটো কেয়ারের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা আলোচনা করব একজিও হাইব্রিড গাড়ির হচ্ছে জাপানিজ ব্যাটারি নিয়ে। তো আমাদের কাছে হচ্ছে ব্যাটারি বা 3 রকমের থাকে, একটা রিকন্ডিশন থাকে, তারপর হচ্ছে চায়না ব্র্যান্ড নিউটা থাকে, আর হচ্ছে জাপানিজ যে অরিজিনাল ব্র্যান্ড নিউটা আছে সেটা থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমরা জাপানিজ অরিজিনাল ব্র্যান্ড নিউ ব্যাটারিটা এখানে নিয়ে আসছি, আর এটা হচ্ছে গাড়ির সাথে যেটা ছিল সেই গাড়ির সাথে ব্যাটারিটা। এই ব্যাটারিটা আমরা হচ্ছে এই গাড়িতে লাগাবো, আর এই ব্যাটারিটা যেহেতু নষ্ট হয়ে গেছে, তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা ব্যাটারি আমরা হচ্ছে একসাথে রাখছি। তো ব্যাটারিগুলো সাধারণত এইভাবে আসে। আর ইম্পোর্টের বিষয়টা হলো অনেকে হচ্ছে কার্টুন সহকারে নিয়ে আসে, অনেকে হচ্ছে কার্টুন ছাড়া নিয়ে আসে। কার্টুন সহকারে এবং কার্টুন ছাড়ার মধ্যে হচ্ছে কোনো পার্থক্য নাই। এখানে হচ্ছে যে অনেকেই ইম্পোর্টটা এক একভাবে করে, কেউ হচ্ছে কার্টুন সহকারে ইম্পোর্টটা করে, সেক্ষেত্রে একটু কস্টিংটা বেশি আসে, আর কার্টুন ছাড়া করলে একটু কস্টিংটা কম আসে। যেহেতু আমরা হচ্ছে রেগুলার ব্যাটারি বিক্রি করতেছি এবং হচ্ছে ব্যাটারি লাগতেছে আমাদের, তো আমরা একটু কাস্টমারদেরকে কম রেটেই দিতে চাই। এই জন্য কার্টুনটা আমরা ছাড়াই নিয়ে আসার চেষ্টা করি, ব্র্যান্ড নিউ ব্যাটারিগুলো। তো আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা যখন একটা কার্টুন সহকারে ব্যাটারি দেখবেন এবং আমাদের ব্যাটারিটা দেখবেন কার্টুন ছাড়া এটা আসছে, এটার মধ্যে যে প্যাকেজিংটা আছে পুরো প্যাকেজিংটা কিন্তু একই রকম, কোনো পার্থক্য পাবেন না প্যাকেজিং এ। অনেকে বলতে পারেন যে না এটা মনে হয় বা রিশিডিউল করা হয়েছে, এরকম কোনো করার কোনো অপশন নেই, কারণ ব্যাটারির গায়ে হচ্ছে যে কোডটা দেওয়া আছে সেই কোডটা দিয়ে, যিনারা আমরা কোডটা বুঝি কিংবা আমাদের অন্যান্য ভিডিওগুলোতে দেওয়া আছে কোডটা, সেখানে এটা হচ্ছে এপ্রিলের 5 তারিখের হচ্ছে 23 সালে হচ্ছে এই ব্যাটারিটা তৈরি হয়েছে। ওই হিসাবে এই ব্যাটারিটা আমরা একেবারে ব্র্যান্ড নিউ কমপ্লিট নিয়ে আসছি, শুধু আমরা কার্টুনটা এটা নিয়ে আসি না, কারণ হচ্ছে কার্টুনটা নিয়ে আসলে আমাদের কস্টিংটা বেড়ে যায়। তো এই হলো বিষয়। আর যিনারা হচ্ছে ব্যাটারি নষ্ট হয়ে যাচ্ছে, অনেক সময় আমরা সেল চেঞ্জ করার চেষ্টা করতেছি, সেল চেঞ্জ করলে আসলে হাইব্রিড গাড়িগুলো কোনো লাভবান হয় না। এটা আমাদের যে শোরুম ভাইরা আছে, আমরা গাড়ি বিক্রি করার সময় কিংবা কেনার সময় আমরা হচ্ছে এই সাপোর্টটা কিংবা এই কথাটা আমরা বলে দিই, কিংবা হচ্ছে আমাদেরকে বলে দেওয়া হয় যে আমরা হচ্ছে যদি গাড়ির ব্যাটারি খারাপ হয়ে যায় কিংবা প্যাকটা খারাপ হয়ে যায়, সেক্ষেত্রে 2, 4টা 5টা সেল লাগাইলে হচ্ছে গাড়ি আমার ভালো চলবে। কিন্তু এটা সম্পূর্ণ একটা ভুয়া কথা, এর মধ্যে কোনো আপনার বাস্তবতার সাথে মিল নাই। কারণ আপনার ব্যাটারি যদি একবার খারাপ হয়ে যায়, কোনো সেল চেঞ্জ করার কোনো লাভ হয় না। আপনাকে হচ্ছে কমপ্লিট ব্যাটারি প্যাক লাগাইতে হবে, সেটা আপনি চাইনিজ লাগান, রিকন্ডিশন আপডেট মডেল লাগান, কিংবা হচ্ছে ব্র্যান্ড নিউ জাপান লাগান, যেটাই লাগান আপনার কমপ্লিট প্যাক লাগাইতে হবে। কিন্তু আপনি 2, 4টা 5টা সেল লাগাবেন, এটা সেল লাগায় আপনার কোনো লাভ হয় না। তো আপনাদের যদি কখনো এরকমের সমস্যা দেখেন যে ব্যাটারি প্যাক রিপ্লেসের কোড আছে কিংবা ব্যাটারি প্যাক খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার হচ্ছে সেল লাগার পিছনে দৌড়াদৌড়ি করবেন না, ডাইরেক্ট আপনার ব্যাটারি চেঞ্জের দিকে চলে যাবেন। তাহলে আপনারা হচ্ছে যে টাকাটা সেল লাগাইতে যায় নষ্ট করবেন, সেই টাকাটা আপনার হচ্ছে এই ব্যাটারি প্যাকের সাথে জড়া দিলে একটা ব্যাটারি প্যাক হয়ে যায়। যদি আপনার এবারে হিসাব করতে যান, একটা সেল মার্কেটে কিনতে গেলে 3000 থেকে আপনার হচ্ছে 6000, 7000 টাকা পর্যন্ত যায়। যদি আপনার 10টা সেল খারাপ হয়, সেক্ষেত্রে প্রায় 70-80 হাজার টাকার মতন হয়ে যায় আপনার। তো ওই হিসাবে আপনার যদি আপনি ওর সাথে আর কিছু 40-50 হাজার টাকা অ্যাড করলে কিন্তু আপনারা হচ্ছে চাইনিজ ব্যাটারিটা পেয়ে যাবেন। তো এগুলা বিষয় সব মাথায় রেখে আপনার ব্যাটারি প্যাক চেঞ্জ করার কিংবা সেল চেঞ্জ করার সিদ্ধান্তটা আপনারা নিজেরাই নেবেন, সেক্ষেত্রে আপনারা ঠকবেন। আর যিনারা নতুন হাইব্রিড গাড়ি কিনতে যাচ্ছেন, আপনার মাথার মধ্যে এটা সেট করে নেবেন, আপনার যেদিন থেকে গাড়ি কিনলেন সেদিন থেকে 3 বছরের মধ্যে আপনার ব্রেক বুস্টার আর ব্যাটারি আপনার চেঞ্জ করা লাগবে মাস্ট। এটা মাথায় সেট করে আপনার গাড়ি কিনবেন, সেক্ষেত্রে পরবর্তী যে আপনাদের ভোগান্তির ব্যাপারটা আছে, সেই ভোগান্তিটার মধ্যে আপনাদের করতে হবে না। কারণ গাড়িটা অনেকদিন বসা থাকে, কোটের মধ্যে বসা থাকে, আনতে আমাদের সময় লাগে, এই সব মিলে হচ্ছে ব্যাটারি প্যাকটা আসলে ড্যামেজ হয়ে যায়। তারপরে বিষয় হচ্ছে আমরা 5 বছর পরে একটা গাড়ি পাই, সেই গাড়িটা ওই দেশে কত কিলো চলছে এটা সঠিক সিদ্ধান্ত কিংবা সঠিক মাইলেজ আমরা বলতে পারি না। এটা হচ্ছে আমাদের একটা যে অকশন সিট আছে সেটার উপর ডিপেন্ড করতে হয়। কিন্তু এখন অকশন সিটের মধ্যে অনেক কিছু হইতে পারে যেটা আমাদের জানা নাই, কিংবা হচ্ছে অনেকেই বলে, আমরা শুনি যে অনেক কিছু হয়। তো সেখান থেকে আমরা মাইলেজটা ওইভাবে বলতে পারি না। এই সকল বিষয়গুলো মাথায় রেখে আপনারা হাইব্রিড গাড়িগুলো কিনবেন। একবার যদি আপনার জাপানিজ ব্যাটারি লাগাই নেন ব্র্যান্ড নিউ, সেক্ষেত্রে আপনার 10 থেকে 15 বছর আপনাদের ব্যাটারি নিয়ে কোনো চিন্তা করতে হবে না। শুধু আপনারা 6 মাস অন্তর অন্তর কিংবা হচ্ছে ইঞ্জিন অয়েল চেঞ্জের সাথে সাথে আপনার ফ্যান মোটর কুলিং সিস্টেম যেটা আছে সেটা আপনারা হচ্ছে ওয়াশ করে নেবেন, সেক্ষেত্রে আপনাদের ব্যাটারিগুলো ভালো থাকবে। এই সকল বিষয়গুলো মাথায় রেখে আপনারা হাইব্রিড গাড়িগুলো কিনবেন কিংবা হাইব্রিড গাড়িগুলো চালাবেন। আর কুলেন্ট ফ্যানটা আপনারা অবশ্যই সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করবেন। এবং গাড়ির ভিতরে যে এসিটা আছে আপনার, এটা 25 ডিগ্রির উপরে যাবেন না, কারণ 26-27 গেলে ব্যাটারি নষ্ট হয়ে যাবে। 25 ডিগ্রির নিচে সবসময় থাকবেন,
সেটা আপনার যতটা ঠান্ডা সহ্য করতে পারেন ওই হিসাবে সেট করবেন, কিন্তু 25 ডিগ্রির উপরে যাবেন না। সেক্ষেত্রে কিন্তু আপনার গাড়ির ভিতরে ব্যাটারি কিন্তু হিটের যে কোডটা আছে সেই হিটের কোডটা আপনার গাড়িতে দিয়ে দিবে। এই বিষয়গুলো মাথায় রেখে আপনার গাড়ি চালাবেন এবং গাড়ি কিনবেন কিংবা ব্যাটারিগুলো সার্ভিসগুলো নেবেন। তো আশা করি আমরা যে ইনফরমেশনটা আপনাদেরকে জানাতে চাইছি সেটা আপনারা বুঝতে পারছেন। যদি না বুঝেন সেক্ষেত্রে আমাদের কমেন্ট বক্সে কিংবা আমাদেরকে মেসেজে কিংবা কল দিয়ে আপনারা জেনে নেবেন। আশা করি আমাদের এই ছোট্ট ইনফরমেশনটা ভালো লাগবে। যদি ইনফরমেশন ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সাথে থাকা বেল বাটন চাপতে ভুলবেন না। আর যিনারা ফেসবুক পেজের মাধ্যমে দেখছেন অবশ্যই পেজটিকে লাইক দিয়ে রাখবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স, সকলেই ভালো থাকবেন।